আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। সকাল সকাল প্যানকেক বানাচ্ছি কারণ মেয়ে খেতে চেয়েছে, আর আমার সঙ্গে সেও আমাকে হেল্প করছে। তো এখানে ডিম আর চিনিটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন যেটা করতে চাই দেখা যায় আমার মেয়েও আমার সঙ্গে সেটাতে হেল্প করতে চায়। আমিও না করি না, ইচ্ছাকৃতভাবে যেটা করতে চাই করুক। তো তো এখানে হাফ কাপের মতো নিয়েছি দুধ, আর 1 কাপের একটু বেশি আটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্যানকেক খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, আর ডিমের গন্ধ যেন না আসে সেজন্য এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য একটু। এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, খুবই ভালো লাগে ফ্লেভারটা। এই তো বানাতে চলে এসেছি। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এটার সুবিধা হচ্ছে পাটিসাপটা পিঠার মতো প্রতিবারই তেল ব্রাশ করতে হয় না, একবার দিলেই দেখা যায় যে অনেকগুলো তৈরি করে ফেলা যায়। এখন একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। একটা বানাতে 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়, যার কারণে এতগুলো বানাতে কোনো সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যেই সবগুলো তৈরি করে ফেলা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। অনেকে দেখা যায় যে এক পাশই করে, অপর পাশটা উল্টে দেয় না। আমি আবার 2 পাশই ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিলাম, কারণ হচ্ছে বাচ্চা যেহেতু খাবে, ভিতরের ডিমটা ভালোভাবে কুক হওয়া দরকার। সেজন্য আমি উভয় পাশই ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। এখানে মোট 8 পিসের মতো হয়েছে। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, সে দেখেই খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। 1 কাপের মতো আটা হবে, 1 কাপের একটু সামান্য একটু বেশি দিয়েছিলাম, 8 পিস হয়েছে। যদি আরও ছোট করে বানাতাম তাহলে হয়তো আরও বেশি হতো। যাই হোক, এটা বিকেলের নাস্তায়ও খাওয়া যাবে, তাই রেখে দিচ্ছি কয়েকটা। আর এটা হচ্ছে দুপুরের সময়, দুপুরবেলা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। এটা আমাদের বাসার পিছন সাইড, তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এটা সামনের সাইড, আম গাছ, যদি এবার আম ধরেনি, পুরো গাছ ফাঁকা। আর এইখানে টিনের চালের উপরে বৃষ্টির সাউন্ড খুবই ভালো লাগছিল শুনতে। বৃষ্টি দেখতে দেখতে আমরা ছাদে চলে গিয়েছিলাম। ভাবলাম আজ একটু বৃষ্টিতে ভিজি, হঠাৎ কেন যেন ইচ্ছে হলো। অনেক দিন পর, ছোটোবেলাও প্রচুর ভিজতাম, কিন্তু আমার মেয়ে তার লাইফে এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজেনি। তো আমি নিজেও ইচ্ছা করে নিয়ে গেলাম, আবার তারও ইচ্ছা, তাই ভাবলাম আজকে একটু ভিজুক, সেজন্য তাকে একটু হালকা একটু ভিজালাম। আর এই যে হজমোলাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কোনো হজমোলা নেই। এটা হচ্ছে আমরা অ্যাকুরিয়ামে যে মাছ রেখেছি, মাছের খাবার রেখেছি এটার মধ্যে। তো সেই দুপুরবেলা খাবার দিচ্ছিলাম মাছকে। এইখানে আরও 3টা গাপ্পি মাছ ছিল, তো মাছ 3টাই মারা গিয়েছে। একটা একটা করে 3টাই মারা গিয়েছে। তবে তারা মারা যাওয়ার আগে কয়েকটা বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলো আবার আলাদা ছোট্ট একটা অ্যাকুরিয়ামে রেখেছিলাম। সেগুলো মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়েছে। আর এইখানে 2টা মাছ আসছে এখন, এই 2টা এখনও বাচ্চা দেয়নি। আর এই যে গাপ্পি মাছ যে ছিল 3টা, সেই 3টার বাচ্চা এই যে এখানে রেখেছি,
মোট 16টা মাছের মতো ছিল। এখন 2-1টা হয়তো মারা গিয়েছে, একটু কম আছে আর কি, তবে মাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এখানেও খাবার দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।